فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আরেকবার জিজ্ঞাসা করেছেন যে আরাফা দিবসে রোজা বিষয়ে যে এসেছে যে আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, এই গুনাহ বলতে কোন গুনাহ, ছোট গুনাহ নাকি বড় গুনাহ? হ্যাঁ, এই গুনাহ বলতে ছোট গুনাহ উদ্দেশ্য, আর বড় গুনাহর জন্যে তওবা করা শর্ত। অবশ্য আল্লাহ ইচ্ছা করলে তওবা ছাড়াও মাফ করে দিতে পারেন, কিন্তু তওবা একটি জরুরি বিষয় বড় গুনাহের ক্ষেত্রে। বড় গুনাহগুলি সাধারণত মাফ হয় না এই জাতীয় রোজার মাধ্যমে, রোজা নামাজ ইত্যাদির মাধ্যমে। বড় গুনাহের জন্য খাসভাবে তওবা করা অপরিহার্য কর্তব্য। আর এগুলো যে ছোট গুনাহ মাফ হয় এই রোজাগুলির মাধ্যমে, এটা আমরা সহিহ মুসলিম একখানা হাদিস থেকে জানতে পারি। সহিহ মুসলিমের একখানা হাদিসে বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ অনুভাবে এক উমরা থেকে আর এক উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ইযা ইজতানিবাতিল কাবায়ের, এগুলির মাঝের গুনাহের কাফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত কবিরা থেকে বিরত থাকা হয়। তার মানে কবিরা গুনাহের কাফারা হয় না। এই হাদিস থেকে বুঝতে পারলাম কিসের কাফারা হয়? সগীরা গুনাহের কাফারা হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা দিবসে রোজার ফজিলতের কথা বলেছেন, তখন এভাবে বলেছেন যে আগের গুনাহ পরের গুনাহ মানে 2 বছরের গুনাহের কাফারা। তা আমরা এভাবে বলবো, সগীরা কবিরা গুনাহ আমাদেরকে ভেঙে বলার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কাজেই ভেঙে বলার প্রয়োজনীয়তা নেই। একান্ত যদি কেউ জানতে চায় তখন আমরা বুঝিয়ে দেব। কারণ এভাবে ছোট বড়র পার্থক্য করে বললে হয়তো বা নিরুৎসাহিত হতে পারে অনেকে। তো আমরা সাধারণভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফা দিবসে রোজার ফজিলতে বা আশুরার ফজিলতে, যেভাবে বলে সেভাবে বলে রেখে দেব। এটা একটা হিকমত বলা যেতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতগুলি বলার সময় কিন্তু এইভাবে বলেননি যে ছোট গুনাহ মাফ হবে, বড় গুনাহ মাফ হবে না। তো আমরা বলবো না, অসুবিধা কি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই বলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই আরাফা দিবসের রোজা, অনুভাবে আশুরার রোজা, অনুভাবে নফল রোজা, এমনকি রমজান মাসের রোজার মাধ্যমে কোন গুনাহগুলির কাফারা হয়। ধন্যবাদ প্রশ্ন করার জন্যে এবং দেরি হওয়ার জন্য সরি, প্রশ্ন উত্তরে দেরি হওয়ার জন্য সরি।